সূরাতুল বাকারার 185তম আয়াতে কারিমার তাফসীরের কিছু অংশ বলেছিলেন, দর্শকদেরকে যদি বাকি অংশ বলতেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে কোরআনে কারিম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আবার সূরাতুল কদরে বলছেন আল্লাহ তাআলা এই কোরআন কারিম কদর রাতে অবতীর্ণ করেছেন। আর আমরা ইসলামী যে আকীদা আছে গ্রন্থ, সেখানে আমরা পড়েছি যে 23 বছরে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। তাহলে বোঝা যায় যে মানে প্রত্যেকটা দুইটা আয়াত এবং একটা আকীদার যে একটা বিষয়, এটা পরস্পর সাংঘর্ষিক হয়ে গেল কিনা। আসলে এরা পরিষ্কার সাংঘর্ষিক হয় নাই। কোরআনে কারিম প্রথমত দুইভাবে অবতীর্ণ হয়েছে। প্রথমত লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ করেন, আর দ্বিতীয়ত এই প্রথম আসমান থেকে জিবরাইল আমিন সময়ে সময়ে 23 বছরে 24,000 বার জিবরাইল আমিন নবীর কাছে আগমনের মাধ্যমে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ দাফাতান ফাদাফাতান বারে বারে এসেছেন প্রয়োজনের তাগিদে। তাহলে সেই মাসটা ছিল রমজান মাস, আর রাতটা ছিল রজনী, ছিল কদরের রজনী। রমজান মাসে কদরের রজনীতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে জিবরাইল আমিন আল্লাহ নিয়ে আসেন, সেখান থেকে সময়ে সময়ে অবতীর্ণ হয়। সুতরাং শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন এই আয়াত এবং সূরাতুল কদরের ওই আয়াত এবং ইসলামী আকিদা যে আমরা পড়েছি যে 23 বছরে অবতীর্ণ হয়েছে, কোনোটার মধ্যে কোনো সাংঘর্ষিক থাকলো না নিঃসন্দেহে। তো দ্বিতীয় অংশে ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। তো রোজা রাখার জন্য শারীরিকভাবে ফিট থাকতে হবে, শর্ত হলো মুসলমান হওয়া লাগবে এবং সুস্থ মানুষ হওয়া লাগবে, মুসাফিরের জন্য নয়। এবং বিশেষ করে আমাদের মা বোনদের একটা সময় হায়াজ নেফাজের বিষয় আছে, এই সমস্ত কিছু থেকে পবিত্র থাকতে হবে। যদি কোনো পাগল ব্যক্তি হঠাৎ পাগল হয়ে যায় তাহলে তার জন্য রোজা নাই, সে সুস্থ হলে পরে রোজা করবে। দিনী সফর হোক, দুনিয়াবি সফর হোক, আমি ব্যবসার জন্য আমি অস্ট্রেলিয়া গেলাম, অথবা আমি দিনী সফরের জন্য হজ উমরায় গেলাম, এই অবস্থায় যদি আপনার রমজান মাসে রোজা হয়, এই সফর অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সহজ করা হয়েছে। আল্লাহ বলছেন অর্থাৎ সফরটা হতে হবে প্রয়োজনের সফর। জি, প্রয়োজনের সফর। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, কঠিন করতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পূরক প্রশ্ন রাখতে চাই। আমরা স্বাভাবিক সময় অবকাশ যাপনের জন্য বিভিন্ন ট্যুর করি, এটা এক্সট্রা ট্যুর যেটাকে বলা হয়, এক্সট্রা ভাবে সফর করি, ভ্রমণ করি। কিন্তু রমাদান মাসে সেই এক্সট্রা বা আলাদা ট্যুরের জন্য রোজাকে কাজা করা, এটা ঠিক হবে কিনা? রমজান মাস তো আসলে কোরআনের মাস। আমি সারা দিন রোজা রাখবো, রাতে লম্বা সময় আমি নামাজে দাঁড়িয়ে থাকবো, এবং আমি মনে মনে নিয়ত করি যে এই মাসটাকে আমি কাজে লাগাবো। প্রথম দশকে 1 খতম, দ্বিতীয় দশকে 1 খতম, 3টা খতম আমি তো ইচ্ছা করলে করতে পারি। মানে এই মাসটা কোরআনকে কিভাবে অধ্যয়ন করব, কোরআন কিভাবে পড়ব, এইটাই আমাদের পরিকল্পনা থাকে। ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসের মধ্যে আমার দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে সবকিছু আমি গুটিয়ে নিয়ে আসবো, সবকিছু মিনিমাইজ করে রমজানের জন্য আমি কোরআনকে নির্ধারণ করব। এই সময় কোনো সফর নয়, যদি এমন কোনো অবস্থা হয়ে যায় আমার সফর করাই লাগে, সেই ক্ষেত্রে তো অবশ্যই যাওয়া লাগবে। প্রয়োজনের সফর, অবশ্যই প্রয়োজনের সফর।